কলেজে একটি নিজের গাঁথনিও রাখা হয় নাই, এই কলেজে একটি নিজের বানো দেওয়া হয় নাই। সম্মানিত দিদি, একটি রাস্তার কাজ পেয়েছিলাম, সেই রাস্তার কাজটিও সাবেক স্বৈরাচার সরকারে সেই এমপি আব্দুল্লাহ ইসলাম চেকো এই কলেজ থেকে কেটে নিয়ে গিয়েছিল। সম্মানিত নেতা, আজকের প্রধান অতিথি, আপনি আপনার সৌজন্যে বলছি, সম্মানিত সুধীর মহানবাবুর জন্য বলছি, এখানে শেষ নয়। এই প্রায় 20-22 বছর পরে আমাদের অবহেলিত নির্যাতনের পরে এবছর উনি ওনার সহযোগিতায়, ওনার তত্ত্বাবধানে আমাদের কলেজটি আজকে ডিগ্রি কলেজ সেন্টারে উন্নীত হয়েছে। আমরা ডিগ্রির জন্য সেন্টার পেয়েছি। শুধু এখানেই শেষ নয়, উনি এরপরে এই কলেজে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট কলেজের সেন্টার উনি আমাদের প্রতিষ্ঠা করতে পেরেছেন। এই জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও অভিনন্দন জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত নেতা, আপনি আজকে আমাদের জরাজীর্ণতা দেখছেন। এই যে কক্ষটি, এটা সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব তহবিল শিক্ষক কর্মচারীদের বেতনের অংশ দিয়ে আমরা তৈরি করেছি। আমরা সরকার থেকে, আমি আগেই বলেছি, একখানা ইটের কণাও আমরা পাই না এই 20-22 বছরে। সম্মানিত নেতা, সম্মানিত প্রধান অতিথি, আজকে এই কলেজের প্রতিষ্ঠাতা, আমরা আপনাকে প্রতিষ্ঠাতাতে আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি। সম্মানিত প্রধান অতিথি, আপনি আপনার জ্ঞাতার্থে একটু অবগতি করতে চাই। আমি আপনাকে ধন্যবাদ অনেক দিয়েছি, আবার কিছুটা দুঃখের সাথে কথা বলতে হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, মাননীয় নেতা, আপনারা মনে হয় নবাবী সিরাজউদ্দৌলাকে দেখেন নাই, আপনারা মনে হয় মির্জাফরকে দেখেন নাই, আপনারা মনে হয় সেই ঘসেটি বেগমকেও আপনারা দেখেন নাই। আমি দেখেছি, আমি ঘসেটি বেগমকে দেখেছি, আমি মির্জাফরকে দেখেছি। এই মির্জাফর 2011 সালে 30শে জুন এই কলেজে একটি কালো আইন জারি করেছে। এই কালো আইন জারি করে সেই আমাদের সাবেক প্রিন্সিপাল রুহুল কুদ্দুস আপনার নামের কলেজটিকে উনি তাদের সাথে কিছু দূষকদের সাথে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে কালো রাতে অন্ধকারের মধ্যে আপনার নামকে এই কলেজ থেকে বাদ দেওয়া হয়েছিল। শুধু এখানে শেষ নয়, আপনি এই কলেজের প্রতিষ্ঠাতা। এই কলেজে, এই অঞ্চলে, এই উপজেলা, বাংলাদেশে আমার মনে হয় কোনো লোকের না জানার কথা নয়। আপনি যে কলেজটি প্রতিষ্ঠাতা করেছেন, আপনাকে সেই কালো আইন দিয়ে, সেই কালো অধ্যাস দিয়ে, সেই রাহুল কুদ্দুস আপনার নামটিও প্রতিষ্ঠাতাকে বাদ দিয়েছেন। মাননীয়তা শুধু এখানেই নয়, আমি এই কলেজে, আমি মনে করি আমি একমাত্র আপনাকে লিখে উনি সেই দিন, সেই 30শে জুন 2011 সালে আমার বিরুদ্ধে চাকরিচ্যুত করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এই কলেজের 60 জন শিক্ষকের মধ্যে একমাত্র আমাকে সেদিন কালো আইনের মধ্যে পরে চাকরিচ্যুত করার জন্য উনি অধ্যাদেশ জারি করে রেজিস্ট্রেশন করে আমাকে চাকরিচ্যুত করার জন্য উনি সংবিধানে গভর্নিং করে দিয়ে আমাকে সেভাবে চাকরিচ্যুত করে। আজকে 12-13 বছর এই কলেজে আমাকে উঠতে দেওয়া হয় নাই, অফিসে যেতে দেওয়া হয় নাই, আমাকে নির্যাতন করা হয়েছে, একটি ভ্যানে আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে, আমি অত্যন্ত পরিতাপের সাথে কথাগুলি বলছি। দীর্ঘ 12-13 বছর পর্যন্ত শুধু আমি যেভাবে কলেজে নির্যাতিত হয়েছি, আমি যেভাবে নিষ্পেষিত হয়েছি, আমার মনে কোনো দুঃখ নেই, আমার মনে কোনো শোক নেই, আমার মনে কোনো অনুতাপ নেই। কিন্তু আমার দুঃখ হলো এই কলেজটির নাম কেন বাদ দেওয়া হলো, এই কলেজ থেকে আপনাকে কেন প্রতিষ্ঠা করে বাদ দেওয়া হলো। আমি এটা বিচার এই জাতির কাছে চাই। আপনি যে কলেজটি প্রতিষ্ঠা করেছেন এটা তো কারো অজানা নয়। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি, আমি একটু দুঃখ প্রকাশ করছি যেহেতু একমাত্র আমি বক্তা, অতএব আমি একটু বক্তব্য দিচ্ছি আমার মনের কষ্টে, আমার মনের দুঃখে। যাই হোক, মাননীয় নেতা, ইতিমধ্যে আপনি ঢাকা দিয়ে আপনার সাথে দেখা করেছি। আপনি আমাদের একটা ভবনের কথা বলেছেন, সেটা প্রক্রিয়াধীন আছে এবং প্রায় 75% আমাদের অগ্রগতির দিকে। বাকি যদি আপনি একটু ধাক্কা দিয়ে দেন, ইনশাল্লাহ আমাদের সেই ভবন লঞ্চে আবার চলে আসবে, সেই ভবন লঞ্চে ইনশাল্লাহ উঠবে, এটা অন্তত আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় নেতা, আমাদের জেলা পরিষদে এই কলেজের একটা বাউন্ডারি ওয়ালের জন্য অ্যাপ্লিকেশন করা আছে, সেই কাজটিও প্রায় 75% অগ্রগতির পথে। আপনি যদি যাওয়ার সময় একটা ধাক্কা দিয়ে যান, তাহলে আমার মনে হয় সেটিও বাসে উঠবে।
মাননীয় নেতা আমাদের এই বাউন্ডারি ওয়ালের সাথে একটি গেটের ব্যবস্থা যদি আপনি জেলা পরিষদ করে দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বেঈমান পৃথিবীতে সেই প্রভাব শিয়ালুদ্দৌলা আমল থেকে ছিল এবং কিয়ামত পর্যন্ত এদেশে বেঈমান থাকবে। সব কিছুকে আপনি ওভারটেক করে এগিয়ে যেতে হবে। আল্লাহ আপনার সহায় রয়েছেন। মাননীয় নেতা আপনি আমাদের জন্য যা কিছু করেছেন সারাদিন যদি বলি তাও শেষ হবে না। সর্বসকলে আমি এই কলেজের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমাদের এই অনুষ্ঠানের সাথে আমাদের ফেয়ারওয়েলটা জড়িত। তোমরা ইতিমধ্যে শুনেছ আমরা ইনশাআল্লাহ সেন্টার পেয়েছি। বাই ভার্সেস রহিমা ইসলাম কলেজ, নাজিমুদ্দিন আলম কলেজ, দুই কলেজে পরীক্ষা হবে। তোমরা নিয়মদিনে যেই নির্যাতিত হয়েছ, যেই নিষ্পেষিত হয়েছে, আমি পরীক্ষা কমিটি আহ্বায়ক হিসাবে তোমাদেরকে ইনশোর করলাম ইনশাআল্লাহ সরকারি বিধি মোতাবেক যেভাবে পরীক্ষা হয় সেভাবেই পরীক্ষা হবে। তোমরা নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। তোমরা পরীক্ষার বিধি মোতাবেক যেভাবে আমরা বিগত দিনে পরীক্ষা ইনস্ট্রাকশন দিয়েছি আমরা তোমরা সেভাবে আমাদের একটি রেজিস্ট্রেশন কার্ড এগুলিকে কলেজে আসলাম এবং অনৈতিক কোনো কাজে আমি আশা করবো এই কলেজের ছাত্রছাত্রীরা কখনোই করে নাই, এখনো করবে না, ভবিষ্যতে তারা করবে না। এই কলেজের গৌরব আছে, এই কলেজের ইতিহাস আছে, এই কলেজের ঐতিহ্য রয়েছে। এই কলেজ থেকে ডাক্তার হয়েছে, এই কলেজ থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, এই কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। আমাদের কৃতিত্ব আছে, আমাদের গৌরব আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের ইতিহাস আছে। পরিশেষে আমি জয়ভূষণ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠাতাকে সংবর্ধিত করার জন্য আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে এখানে এসেছেন। এই জন্য আমি সংবর্ধনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মাননীয় প্রধান অতিথি, আপনার শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের মাঝে এসেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, কলেজের পক্ষ থেকে, শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই, আমি আবারও শুভেচ্ছা জানাই। পরিশেষে মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করব। আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি আগেই বলেছি